আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ভয়েস চেঞ্জের যে দ্বিতীয় রূপ আমরা করেছিলাম সেই নিয়ে আলোচনা আবার চলবে এবং বিভিন্ন রকমের উদাহরণ এক্সাম্পল দেব, তোমরা সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? বাড়ির কাজ ছিল তো। বাড়ির কাজ ছিল যেটা, সেটা বলো তাহলে। এক একজনে কি করেছিল বাড়ির কাজ, হ্যান্ড রাইজ করে কোয়েল বলো। প্রথমটা ছিল why was the teacher punished you? এটা আমি করেছি why was you punished by the teacher? বলে যাও। তারপরেরটা which pen is wanted by him? তারপরেরটা হচ্ছে where he was seen by you? আর লাস্টেরটা হচ্ছে how was it been done by you? বলে যাও। শেষ। কটা ছিল? চারটে। চারটে ছিল। আচ্ছা, চারটে কি মানে যেটা আর কি তোমার ই করেছো, রিমি করো, তুমি বলো। Why has been the teacher punished by you? তারপরেরটা which is wanted the pen by him? তারপরেরটা how it have been done by you? আচ্ছা, ওটা এবার মানে ছিল কি আর কি, মানে মূল প্রশ্নটা বলো। উত্তর তো তোমরা বললে, এবার মূল প্রশ্নটা বলো। Why was the teacher punished you? তারপরেরটা which pen does he want? তারপরেরটা আচ্ছা, where ডব্লিউ did you? ওটা ওই ছিল ডব্লিউএস কোশ্চেনের ব্যাপারগুলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ডব্লিউএস কোশ্চেন, হোয়াই হ্যাজ দ্য টিচার পানিশড ইউ, তাই তো? Why was the teacher punished you? হোয়াই হ্যাজ দ্য টিচার পানিশড ইউ। Has না was ছিল। ওয়াজ ছিল না, হ্যাজ ছিল, তাহলে তুমি লিখতে ভুল করেছিলে। has ছিল। হ্যাজ ছিল, হ্যাজ, হ্যাজ হয় ওখানে। আচ্ছা ঠিক আছে, ওইটার উত্তর হবে, আমি বলে দিচ্ছি, হোয়াই হ্যাজ দ্য টিচার পানিশড ইউ। এইটার ভয়েস চেঞ্জ করলে হচ্ছে, এটা আপাতত অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, আমাকে প্যাসিভ ভয়েস করতে হবে। আর এই প্যাসিভ ভয়েস ডব্লিউএস ওয়ার্ডের যে কোশ্চেনগুলো থাকে সেইগুলোকে প্যাসিভ ভয়েস করতে গেলে যে নিয়মগুলো করতে হয়, সেই নিয়মগুলো আমি কিন্তু এর আগের দিন ক্লাসে আমরা বলে দিয়েছি বা লিখেও দিয়েছি, তাই তো? তাহলে এখন আমি সেই অ্যান্সারটা বলছি, তোমরা যে যে অ্যান্সার করেছো সেটার সঙ্গে মিলিয়ে দেখো, ঠিক আছে? আমি বানান সহ বলে দেবো প্রয়োজন পড়লে। হোয়াই হ্যাজ দ্য টিচার পানিশড ইউ, এটার প্যাসিভ ভয়েস হবে, আমাদের নিয়ম অনুযায়ী ডব্লিউএস অর্ডটা বসে যাবে প্রথমে। আচ্ছা, বসে গেল, বসার পরে তারপরে চলে আসবে অ্যাক্টিভ ভয়েস কোশ্চেনটি, ওয়ার্ডটি বসে, তারপরে বসবে আমাদের সেন্টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে বা হেল্পিং ভার্ব। তাহলে সেটা আমাদের এখানে হ্যাজ রয়েছে, তাহলে সেই হ্যাজটাই বসে গেল, হ্যাজটা বসে গেল। হোয়াই হ্যাজ, এইবার রয়েছে আমাদের টেন্স অনুযায়ী সাবজেক্ট, সাবজেক্টটা বসবে। আচ্ছা, ইউটা এইখানে আগে অবজেক্ট ছিল, প্যাসিভে চলে আসবে সাবজেক্টের, অর্থাৎ হয় হ্যাজ ইউ বসে গেল ইউ, তারপরে বসবে বি, বিং, বিন, এর তিনটের মধ্যে যে কোনো একটা। এখন হ্যাজের পরে সাধারণত বিন বসে, ঠিক আছে? হোয়াই হ্যাজ ইউ বিন, তারপরে ভি থ্রি বসবে, অর্থাৎ পানিশ, পানিশ হচ্ছে ভি ওয়ান, পানিশড, পানিশড ভি টু, ভি থ্রি। তাহলে এখানে বসলো, মানে আমি টোটালটা বলে দিচ্ছি, হোয়াই হ্যাজ ইউ বিন পানিশড। এইবার বাই প্লাস করতে হবে, বাইটা যেহেতু এখানে প্যাসিভ ভয়েস করতে গেলে বাইটা বেশিরভাগই বসে, তাহলে এখানে বাই দ্য টিচার, দ্য টিচার ওখানে সাবজেক্ট ছিল, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। তাহলে মূল উত্তরটা, পুরো উত্তরটা দাঁড়ালো, হয় হ্যাজ ইউ বিন পানিশড বাই দ্য টিচার। প্রশ্ন চিহ্ন তো থাকবেই, ঠিক আছে? পরেরটা বলো, আবার পরে কোনটা বলা হয়েছিল, যে কোনো একজন বলো, যে কোনো which একজন pen বলো। does he want?
which pen does he want? হুইচ পেন ডাজ হি ওয়ান্ট মানে আমি কোন পেনটা সে চাইছিল, সে কোন পেনটা চাইছে আর কি, সে কোন পেনটা চাইছে এর বাংলা মানেটা। তাহলে এইটা আমাদের সেই একই একই নিয়মে আমরা করব, একই নিয়মে করব। নিয়মটা আর বোঝাচ্ছি না এই মুহূর্তে, যেহেতু নিয়মটা লেখা আছে, তোমরা মুখস্থ করেছো, হয়তো বুঝেছো, এবং এক্সাম্পল দিয়ে আগের দিনও শিখিয়েছিলাম, আজকেও প্রথমটা শিখিয়ে দিলাম এক্সাম্পল কিভাবে ইউজ করতে হয় নিয়মের সাথে, সেটা দেখালাম। এবার আজকে আমি ডাইরেক্ট উত্তরে চলে যাচ্ছি এই পরেরগুলো। সেটা হচ্ছে হুইচ পেন ডাজ হি ওয়ান্ট, এটার মানে উত্তর হবে, অর্থাৎ প্যাসিভ ভয়েস হবে হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই হিম প্রশ্ন চিহ্ন, হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই হিম প্রশ্ন চিহ্ন। ঠিক আছে, পরেরটা বলো। Where did you see him? হোয়ার ডিড ইউ সি হিম, তাকে কোথায় তুমি দেখেছিলে, তাকে কোথায় তুমি দেখেছিলে। তাহলে এটার ডাইরেক্ট উত্তর বলছি, এটা হবে হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ প্রশ্ন চিহ্ন, হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ প্রশ্ন চিহ্ন। ঠিক আছে, মিলিয়ে নাও নিজেদের করাটা। পরেরটা, 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 পরেরটা। How have you done it? হাউ হ্যাভ ইউ ডান ইট, তুমি এটা কিভাবে করেছিলে, তুমি এটা কিভাবে করেছিলে। আচ্ছা, এর ডাইরেক্ট উত্তর প্যাসিভ ভয়েস, হাউ হ্যাজ ইট বিন, হাউ হ্যাজ ইট বিন ডান বাই ইউ প্রশ্ন চিহ্ন, ডান বাই ইউ। ঠিক আছে, মিল হয়েছে তোমাদের সবার? কার কার মিল হয়নি এবং কোথায় মিল হয়নি একটু সেটা যদি বলতে তাহলে ভালো হতো, সবাই বলো। মানে আমার ওই where did you see him ওই জায়গাটা where here আমি লিখেছি where he was seen by you. হোয়ার ওয়াজ, হ্যাঁ অজ হবে কারণ ওই প্রশ্ন চিহ্ন ওইটা আসবে ওখানে আগে, হোয়ার ওয়াজ। ঠিক আছে। আচ্ছা, ওই যে আরেকটা আছে না, দ্য হুইচ পেন ডাজ হি ওয়ান্ট, ওইখানে ইজটা আগে দিতে হবে, হোয়ার হুইচ ইজ পেন ওয়ান্টেড বাই হিম, এটা হবে। ঠিক আছে, মানে অক্সিলারি ভার্বটা প্রশ্ন চিহ্নের ক্ষেত্রে আগে দেওয়া সব থেকে বেস্ট। ঠিক আছে, আচ্ছা, ওই which pen is does he want এই সেন্টেন্সটাই তো দুটো ভার্ব আছে। কোনটা, ওয়ান্ট আর ওই ডাজ? হ্যাঁ, তাহলে এটা কি কোন ভার্বটা ধরে করতে হবে? এইটা কিন্তু এইখানে ডাজটা কিন্তু ভার্ব নয়, এইখানে ডাজটা হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব। মানে কি, তুমি যেহেতু এখানে প্রশ্ন করা হচ্ছে তাই জন্য ওই এখানে প্রেজেন্ট টেন্সটা বোঝানোর জন্য এখানে কিন্তু এটাকে তোমার ডাজটা ব্যবহার করা হচ্ছে হেল্পিং ভার্ব হিসাবে। ঠিক আছে, মূল ভার্ব কিন্তু এখানে ওয়ান্ট, তাহলে ওয়ান্টটা ধরেই করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আর আগের দিন যে কোয়াসি প্যাসিভ যে সেন্টেন্স গুলো হচ্ছিল, তা কোন সেন্টেন্স গুলোকে কোয়াসি প্যাসিভ সেন্টেন্স বলবো? কোয়াসি প্যাসিভ সেন্টেন্স যে সেন্টেন্স গুলো ওই হিমসেলফ মাইসেলফ ওইগুলো দিয়ে হয়। কিন্তু ওটা তো রিফ্লেক্সিভ সেন্টেন্স, আচ্ছা আচ্ছা, ওটা তো কই সেটা, না কোয়াসি প্যাসিভ সেন্টেন্স। ওটা করেছিলাম আগের দিন। হ্যাঁ, মানে ওইগুলো হচ্ছে কোনো কিছু স্বাদ বা কেমন ওটা সেরকম বোঝাতে ব্যবহার হয় না হ্যাঁ কোয়াসিটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই সেন্টেন্স, হ্যাঁ হ্যাঁ ঠিক, এবার ঠিক আমার স্মরণে এসেছে। ওইটা হচ্ছে তোমার রিফ্লেক্সিভ সেন্টেন্স তো বলেছিলাম, অবজেক্ট রিফ্লেক্সিভ অবজেক্টের যেটা সেটা বলেছিলাম। আর যেটা ওই যে আমার কোনো কিছু স্বাদ বোঝাচ্ছে, স্বাদ বা মানে আমি টেস্ট না করলে যেটা বুঝতে পারবো না, সেইটা ওই রকম ধরনের হবে। ঠিক আছে, তাহলে তো আগের দিন একটা উদাহরণ ছিল দ্য বুকস রিড ওয়েল, হ্যাঁ তাহলে এটা ওইটাও দেখো, আমি বলি ওইটাও কিন্তু তোমার কোয়াসি প্যাসিভ ভার্ব যুক্ত, মানে ওই যে ভার্ব ওই ভার্বটাকে কিন্তু
আমি অ্যাকচুয়ালি কিন্তু আমি রিড বাই বুক কি বলেছিলাম, ওটা বুকস রিড ওয়েল, মানে কি বুকটাকে আমাকে পড়তে হচ্ছে আমার দ্বারায়, তাই তো? হ্যাঁ এইবার ওই স্বাদটাও কিন্তু আমি যতক্ষণ না স্বাদ গ্রহণ করব ততক্ষণ কিন্তু আমি বুঝতে পারবো না যে স্বাদটা কেমন। ঠিক তেমনই একটা বই যদি আমি পড়ি, না পড়লে আমি কি বুঝতে পারবো যে ওই বইটা কেমন, ভালো না মন্দ? ওটা একটা স্বাদের সঙ্গে তুলনা হয়ে যায় কিন্তু, ঠিক আছে? সেই জন্য ওটা কোয়াসিভেসিভ ভার্বযুক্ত বলা হচ্ছে। যে মানে ভাবটা যেগুলো যেগুলো এমন কি বোঝাচ্ছে যেটা আমি না করলে বুঝতে পারবো না, করে তবে বুঝতে পারবো। ঠিক আছে? যেমন একটা বইটাকে আমি রিড না করলে সেই বইটার মূল্য আমি বুঝতে পারবো না। বা সেই বইটাতে কি, কি আছে কি না আছে, সেই বইটা আমাকে পড়ে কিন্তু উদ্ধার করতে হবে। মানে এবং সেই বইটা কোয়াসিভেসিভ সেন্টেন্সে কি অ্যাডভার্ব যেগুলো থাকে সেগুলো দেখে বোঝা যাবে যে এগুলো কোয়াসিভেসিভ এটা সেন্টেন্স? সেন্টেন্স নয়, এটা কোয়াসি প্যাসিভ সেন্টেন্স নয় কিন্তু। কোয়াসি প্যাসিভ ভার্ব, ও ঠিক আছে? ভার্ব, হ্যাঁ ভার্বটাকে দেখে বুঝতে হয়। এইটা বুঝতে গেলে তোমাকে ওই যে আমি বললাম না, এটা দেখেই বোঝা যাবে। দেখো, রাইস সেলস চিপস বা দ্য বেড ফিলস সফট। আচ্ছা, হ্যাঁ যদি তুমি বিছানাটায় যদি না শোও, যদি বিছানাটায় তুমি না শোও, তাহলে সেই বিছানাটা কি তুমি বুঝতে পারবে যে এটা সফট, মানে নরম? হ্যাঁ বুঝতে কিন্তু পারবে না। তার মানে কি তোমাকে প্রথমে ইউজ না করে তুমি সেটা বুঝতে পারছো না। এইরকম ধরনের যদি বাংলাটা মিনিং আসে, তাহলে তুমি সেইটাকে কোয়াসি প্যাসিভ ভার্ব বলতে পারো, ঠিক আছে? যেমন কি একটা একটা রোজ বা গোলাপ, সেইটা সুইট স্মেল দেয়। তুমি যতক্ষণ না তুমি গন্ধ শুঁকবে, ততক্ষণ কিন্তু তুমি সেই গন্ধটাকে তুমি কিন্তু বুঝতে পারবে না যে এটা সুইট নাকি আ খারাপ গন্ধ, তাই না? হ্যাঁ ঠিক সেইরকম এটাকে কোয়াসিভ বেসিভ ভার্ব বলা হচ্ছে। আমি শুঁকছি, সুইট স্মেল সুইট, ফিল সফট, রিড ওয়েল, বুকস রিড, টেস্ট সুইট। এইগুলো আমরা টেস্ট না করা পর্যন্ত, স্মেল না নেওয়া পর্যন্ত, না শোয়া পর্যন্ত না আমরা বুঝতে পারি না। এই জন্য এগুলোকে আমাদের কোয়াসিভ যুক্ত ভার্ব যুক্ত সেন্টেন্স বলা হচ্ছে, ঠিক আছে? অ্যাক্টিভ ভয়েস বলা হচ্ছে। এটা কিন্তু ঠিক আছে ভার্ব, এটা সেন্টেন্স নয় কিন্তু। হ্যাঁ এটা সেন্টেন্স নয়, এটা ভার্ব, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তারপরে আমরা আরেকটায় যাই, আরেকটা নিয়মে যাই। যে নিয়মটা ডবল অবজেক্ট আমি বলেছিলাম, ডবল অবজেক্ট। না। ডবল অবজেক্ট তো শিখিয়েছিলাম, ওই যে উই মেড ক্যাপ্টেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উই মেড হিম ক্যাপ্টেন, ডবল অবজেক্ট শিখিয়েছিলাম তো। কমপ্লিটেডি সেন্টেন্স না কি বলেছিলে? অবজেক্ট কমপ্লিমেন্টারি। আচ্ছা, ডবল অবজেক্টও ওই একই ধরনের, ডবল অবজেক্টও ওই একই, মানে দুটো অবজেক্ট রয়েছে, তার মধ্যে কোনটাকে আমাকে বেছে নিতে হবে, যেটা জীবন রয়েছে, যেটা ব্যক্তিবাচক, সেটাকে বেছে নিতে হবে, আমি বলেছিলাম কিন্তু। আচ্ছা, পরবর্তীতে আমরা, আচ্ছা, আমি যদি কিছু উদাহরণ দিই নিয়ম ছাড়াই, একটু ধরে কথা বলো তো। আমি যদি নিয়ম ছাড়া কিছু, আমি এখন ব্যস্ত আছি, ব্যস্ত ক্লাস করছি। আমি ধরিনি মাসিরটা। আচ্ছা, ঠিক আছে। পরেরটা আমি কিছু উদাহরণ দিই, সবকিছু মানে মিলিয়ে, এ নিয়ম সে নিয়ম একসাথে মিলিয়ে কিছু উদাহরণ দিই, সেগুলো তোমরা করে দেখাও, ঠিক আছে? সব নিয়ম মানে একসাথে মিলিয়ে আমি দিচ্ছি, সেটা তোমরা লেখো এবং করো। উই ওয়াশ দেম, উই ওয়াশ দেম প্লে, উই ওয়াশ দেম প্লে। বানান যদি না পারো, সঙ্গে সঙ্গে মাইকটাকে অন করে বলে দিও যে এই বানানটা বলে দাও।
উই ওয়াচ দেম প্লে। উই ওয়াচ দেম প্লে, বানানটা না পারলে বলো। উই ওয়াচ, WATCH, ওয়াচ দেম প্লে। ঠিক আছে, এইটাকে করে, এটাকে করে পরে করবে, আমি একসাথে বলে যাই কিছু। তারপরে লেখো হানি হানি টেস্ট, হানি টেস্ট সুইট। হানি, HONEY, হানি টেস্ট, TASTES, টেস্ট সুইট, SWEET, হানি টেস্ট সুইট। এইটা সেই কোয়াসি প্যাসিভ ভার্ব। তারপরেরটা লেখো I gave him, I gave him a pen, I gave him, I gave him a pen, I gave him a pen. I saw her reading a book, I saw her reading a book. I saw her reading a book. কটা হলো? চারটে। চারটে। আচ্ছা, আর একটা দিচ্ছি। He slept, he slept a sound sleep, he slept, 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 slept। আ মানে এ, ঠিক আছে। আ সাউন্ড, SOUND, সাউন্ড। স্লিপ, SLEEP, স্লিপ। হি স্লেপ্ট আ সাউন্ড স্লিপ, यानी কি এর বাংলা মানে হচ্ছে সে নাক ডেকে ঘুমাচ্ছিল, সে নাক ডেকে ঘুমাচ্ছিল। আচ্ছা, এইগুলো করে আমাকে বলো।
ঠিক আছে, বলো যদি হয়ে থাকে, হ্যান্ড রাইজ করো। মামা এগুলো ভালো বুঝতে পারছি না। কি হয়েছে এতে? আচ্ছা আমি বলে দিচ্ছি তাহলে। রিমি, তুমি কি কিছু করেছো? হ্যাঁ পারবো, আর একটা বাকি আছে। বলবো? হুম হুম। হি ওয়াচড দেম প্লে, এটা হবে প্লে ইজ ওয়াচড দে বাই উই। আচ্ছা এইটা কিন্তু প্লে তুমি বলেছো। আচ্ছা প্লে এই মুহূর্তে এই জায়গায় কিন্তু কিভাবে দাঁড়াচ্ছে? তুমি অবজেক্ট ভাবছো নাকি কি ভাবছো? ভালো করে দেখো। আমরা দেখলাম আমরা দেখলাম বা দেখেছি, আমরা দেখলাম বা ওয়াচ মানে কি? এখানে দেখা। ওয়াচ মানে দেখা, আর প্লে মানে হচ্ছে খেলা করা হুম। কিংবা খেলা, তাই কখনো অবজেক্ট হিসেবে হতে পারে, কখনো ভার্ব হিসেবে হতে পারে প্লে মানে আর কি। এখন আমাদের এখানে দেখতে হবে কথাটা বাংলা মানেটাও বুঝতে হবে, যেহেতু বাঙালি সেই জন্য আমাদের বাংলাটাকে মাথায় আনতে হবে। হি ওয়াজ দেম প্লে, উই ওয়াজ দেম প্লে, আমরা তাদের দেখেছিলাম খেলা করতে, তাই তো? হ্যাঁ। এইখানে কিন্তু টু উজ্জ রয়েছে, টু দেম টু প্লে এরকম হবে, উজ্জ রয়েছে টুটা। বোঝাতে পারলাম? এখানে কিন্তু উজ্জ রয়েছে, অর্থাৎ প্লেটা কিন্তু এখানে ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, ভার্ব হিসাবে। হ্যাঁ। উজ্জ মানে বুঝতে পারছো? রয়েছে কিন্তু মানে লেখা নেই কিন্তু আছে। উই ওয়াজ দেম টু প্লে এরকম হবে ব্যাপারটা, কিন্তু টুটা এখানে উজ্জ হিসাবে রয়েছে। সেই জন্য এই ক্ষেত্রে আমাকে করতে হবে, এই প্লেটাকে আমাকে ভার্ব হিসেবেই ধরতে হবে এবং ওয়াজটাকেও ভার্ব হিসেবে ধরতে হবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু ওই টুটা আগে আনলে হবে না, দেমটাকে আগে আনতে হবে। তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে দেম, দেমের ওই দেমটা আগে আসবে। অর্থাৎ দেমটা যদি প্যাসিভ ভয়েসে আগে আসে, সেটা রয়েছে অবজেক্টে, সেটা সাবজেক্টে আসলে কি হয়? দে হয়, তাই তো? এটা দে আর, দে আর ওয়াজড, ওয়াজটা হচ্ছে মূল ভার্ব। দে আর ওয়াজড, ওয়াজড ইডি, দে আর ওয়াজড। এইবার ওইটা আসবে টু, টু প্লে, দে আর ওয়াজড টু প্লে বাই আস। টু প্লে, টু প্লেটা ওখানে উজ্জ ছিল টুটা, এখানে কিন্তু সেটা উজ্জ রাখলে হবে না, এটা দিতে হবে। দে আর ওয়াজ টু প্লে বাই আস। ওকে, অ্যান্সারটা লিখে নিয়েছো সবাই আশা করি। দে আর ওয়াজ টু প্লে বাই আস। আচ্ছা পরেরটা কি বলেছিলাম? হানি টেস্ট সুইট। হানি টেস্ট, ইয়েস, মানে প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে তো? হ্যাঁ। হ্যাঁ, বলবো? আচ্ছা এটা বলো কি, এটা তো আমি বলে দিয়েছিলাম। honey is sweet when it is. when it is tasted, আমি হানি আরেকটা ইজ, লিখেছি। হ্যাঁ দুটো দুটো লিখলেই হবে, দুটো যে কোনো একটা লিখলেই হবে। Honey tasted sweet. হানি হানি ইজ, ইজ, হ্যাঁ ইজ হানি হবে। ইজ টেস্টেড সুইট।
বা হানি ইজ টেস্টেড হোয়েন ইট ইজ টেস্টেড, সরি, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, যখন হানি মিষ্টি লাগে তখন, যখন কেউ একজন খায় বা টেস্ট করে, তাই তো? আচ্ছা, ওটা হলো। তারপর আই গেভ হিম আ পেন, এটা দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, এটার উত্তর কি করেছো? a pen was given he by me. এ পেন ওয়াজটা কেন হবে? এখানে কিন্তু ডবল অবজেক্ট রয়েছে, এ পেন এবং হিম, তাই তো? হ্যাঁ, তাহলে আমি ডবল, যেখানে ডবল অবজেক্ট থাকে সেখানে সেটা কিন্তু প্রথমত যে অবজেক্ট, ওটা তোমারটা ভুল, আমি ঠিক বলছি না, কিন্তু আবার ভুল। সেটা হচ্ছে কেন, যেখানে ডবল অবজেক্ট থাকে সেখানে সব থেকে বেস্ট হবে ব্যক্তিবাচক ওয়ার্ডটাকে নেওয়ার। হ্যাঁ, তোমারটাও হয়েছে, আমি কিন্তু ভুল বলছি না, ঠিক আছে? এ পেনটাও নিলে হবে, কিন্তু আমি বলবো এটাকে ব্যক্তিবাচকটা নেওয়া নিলে বেশি ভালো হয়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা কোনটা নিতে পারি সব থেকে আগে? he, হিমটাকে নিতে পারি, হিমটাকে। এটা he হিমটাকে হবে, যদি আমি সাবজেক্ট করি তাহলে কি হবে? he, হি। আচ্ছা, হি ওয়াজ গিভেন, হি ওয়াজ গিভেন আ পেন বাই মি, তাই তো? হ্যাঁ, অথবা তুমি যেটা বললে সেটাও হতে পারে, আ পেন ওয়াজ গিভেন টু মি, টু হবে সেক্ষেত্রে, টু হিম, সরি, আ পেন ওয়াজ গিভেন টু হিম, মানে তাকে একটা পেন দেওয়া হয়েছিল, এরকম। কার দ্বারা? বাই মি, আমার দ্বারা, বাই মি, ঠিক আছে? এভাবেও হয়, কিন্তু আমি বলবো, মানে আমি রেকমেন্ড করব ব্যক্তিবাচক সাবজেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করা প্রথমে, ঠিক আছে? আচ্ছা, রিমি মিউট করে নাও, তোমারটা ইকো হচ্ছে, তোমারটায় বেরিয়ে গেল মিউট করতে গিয়ে। আচ্ছা, পরেরটা কি ছিল? কোয়েল, পরেরটা কি? I saw her reading a book. আই I saw her reading a book. হ্যাঁ, আই স হার রিডিং আ বুক, এটা দাঁড়াবে, এর অ্যান্সারটা আই স হার রিডিং আ বুক, এটা হবে ওই, আমি প্রথমে তো ধরো আ বুক একটা কিন্তু তোমার অবজেক্ট, আবার হারও একটা অবজেক্ট, তাহলে আমাদের হার দেব না আ বুক দেব, সেটা বুঝে দেখো। আই স হার রিডিং আ বুক, তাহলে আমাদের সি দেওয়াই ভালো, ওই হারটাকে নিয়ে আসা ভালো, কারণ কি এটাও আহ, যদি ডবল অবজেক্ট হয় এটাও, তাহলে সেক্ষেত্রে ব্যক্তিবাচকটাকেই প্রথমে আনবো, তাহলে হারটাকে আমরা নিয়ে আসলাম, হারটাকে এ পাশে পাসিভ নিয়ে আসলে সাবজেক্ট করলে কি হয়, ওটা সি হয়। সি যেহেতু স, অর্থাৎ এটা স রয়েছে, তার মানে এটা হচ্ছে তোমার সরি, কি পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে এটা আমাকে করতে হবে, ওয়াজ নিয়ে আসতে হবে, শি ওয়াজ। এবার সি, স এর ভিতরিটা কি? স এর ভিতরি সি স সিন, তাহলে আমাদের এখানে আসবে শি ওয়াজ সিন রিডিং আ বুক বাই মি, রিডিং আ বুক বাই মি, শি ওয়াজ সিন রিডিং আ বুক বাই মি, ঠিক আছে? ওকে, পরেরটা বলো। he slept a sound sleep. হ্যাঁ, হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। আচ্ছা, এইখানে এইটা দেখে আমরা কি সেন্টেন্স কি টেন্স ভাবছি? টেন্সটা কি? Past, simple past tense. পাস্ট সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। আচ্ছা, তাহলে এখানে সিম্পল পাস্ট টেন্স বা ইনডিফিনাইট টেন্স, তাহলে এই ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব কি হবে পরে আমরা চিন্তা করে নেব। আচ্ছা, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে আ সাউন্ড স্লিপ হচ্ছে অবজেক্ট এখানে, তাই তো? আ সাউন্ড স্লিপ অবজেক্ট,
আ সাউন্ড স্লিপ অবজেক্টটাকে আমরা যদি প্রথমে সাবজেক্ট বানাই তাহলে যা তাই হবে, যেহেতু এটা যেরকম নাম, এটা হার দেম বা ওইসব নেই, তাহলে এটা অবজেক্টের থেকে সাবজেক্টে আসলে। আচ্ছা রিমি মিউট করে দাও তুমি, মানে হ্যাঁ তোমারটা ইকো আসছে তোমার মোবাইলটায়। ঠিক আছে, এটা আ সাউন্ড স্লিপ অজ, যেহেতু স্লিপড ছিল, হি স্লিপড ছিল, তাহলে অক্সিলারি ভার্বটা আসবে ওয়াজ বা ওয়ার। এবার যেহেতু আ সাউন্ড স্লিপ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এটা ওয়াজ হবে। আ সাউন্ড স্লিপ অজ স্লেপ্ট ভি থ্রি, স্লেপ্টের স্লেপ্ট ভি থ্রি ভি টু ও, অর্থাৎ স্লিপ হচ্ছে ঘুমানো, তার ভি টু হচ্ছে স্লেপ্ট, ভি থ্রি হচ্ছে স্লেপ্ট। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে আ সাউন্ড স্লিপ অজ স্লেপ্ট বাই বসে যাবে বাই হি অবজেক্টে চলে আসলে হয় হিম, অর্থাৎ বাই হিম। ঠিক আছে, ওকে বোঝাতে পারলাম? আচ্ছা, আজকে আমরা ভয়েস চেঞ্জ মোটামুটি শিখলাম কিছু। পরের দিন কি ন্যারেশন করাবো? হ্যাঁ। ন্যারেশন চেঞ্জে যদি করাই, ধরো একটা আমি সিম্পল এখন আজকে একটু শুরু করে দিই, আজকে একটু বলে দিই দুই একটা। বলো, ন্যারেশন চেঞ্জ করতে গেলে কি করতে হয় জানো তো? ন্যারেশন চেঞ্জ কাকে বলে? উক্তি চেঞ্জ, উক্তি চেঞ্জ করতে হয়। বলছি, ওই রিপোর্টিং ভার্ব থাকে, রিপোর্টের স্পিচ থাকে, রিপোর্টের স্পিচটাকে পরিবর্তন করতে হয়। হুম, এবার রিপোর্টিং স্পিচ কাকে বলে? রিপোর্টিং স্পিচ আর রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব, এটাকে কাকে বলে, কোনটা কাকে বলে বলতে পারবা এটা? হ্যাঁ, একটা উদাহরণ দিয়ে বলবো। হ্যাঁ, আমি উদাহরণ আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি উদাহরণ দিচ্ছি আগে প্রথমে। তাহলে লেখো, লিটন সেইড, লিটন, LITON, লিটন, লিটন সেইড, SAID, সেইড, কমা এবং কোটেশন শুরু, কোটেশন শুরু। লেখো I went to কলকাতা, I went to কলকাতা, ফুল স্টপ এবং কোটেশন শেষ। I went to কলকাতা, লিটন সেইড, কমা এবং কোটেশন শুরু। I went to কলকাতা, ফুল স্টপ, কোটেশন শেষ। লিখতে পেরেছো সবাই? সব থেকে কি জানো তো, এই ভিডিওতে আসলে আমি তোমাদের দেখতে পারি, এবং দেখতে পারলে তোমাদের এই মাথা অনেক সময় মিউট করা লাগে না, মাথাটা নাড়ালেও আমি সেটা বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা লিখতে পেরেছো বা সমস্যা কি, মাথা দেখলেও আমরা বুঝতে পারবো মানে ভিডিওটা। এবার সেই রিমির তো সমস্যা হচ্ছে ভিডিওটা, আমি ওই জন্য বলেছিলাম ওটা করে রাখতে। ঠিক আছে, কাল পরের দিন করে দেবো। লিটন সেইড আই ওয়েন্ট টু কলকাতা। বুঝতে পারছো এটা লেখা হয়েছে? কেউ একজন বলো লেখা হয়েছে কিনা। হয়ে গেছে। এটা পেরেছো করতে? না। আচ্ছা আমি করে দিচ্ছি, আমি এবং বলেও দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, উদাহরণ সহকারে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই উদাহরণটা দিয়ে দিলাম এবং কাকে বলে কি বৃত্তান্ত আমি সব বলে দিচ্ছি। ঠিক আছে, পরের দিন প্র্যাকটিস করব, আজকে আমি বলে দিচ্ছি কি বৃত্তান্ত কি, এবং কিছু কিছু নিয়মও আছে, রুল আছে। ঠিক আছে, সেই রুলগুলো আমি লিখিয়ে দেবো। কোয়েল লিখেছিস? হ্যাঁ, লিখছি। উত্তর কি লিখছিস? হ্যাঁ। আচ্ছা আমি বলে দিচ্ছি, ঠিক আছে?
রিপোর্টিং ভার্ব when the reporting verb is in the past tense, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, দেখো রিপোর্টিং ভার্বটা হচ্ছে এই যে সেইট পর্যন্ত ধরে নাও, সেইটটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? সেইড বা অনেকে সেও বলতে পারে, সেজ, সেজ, ঠিক আছে, সেই বা টোল্ড, এগুলো থাকতে পারে। তাহলে ওইগুলো ওই যে টোল্ড বা সেজ বা সে, এগুলো হচ্ছে রিপোর্টিং ভার্ব। বোঝাতে পারলাম? রিমি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এগুলো হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর যেটা কোটেশনের মধ্যে থাকে সেটা যেমন এখানে রয়েছে আই ওয়েন্ট টু কলকাতা, এইটা এখানে রয়েছে, এইটা কিন্তু এটা রিপোর্টেড স্পিচ, মানে কি ওই রিপোর্টেড স্পিচটা ওটাকে রিপোর্টেড স্পিচ বলে, ঠিক আছে? তো যদি যে ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকবে এবং রিপোর্টেড স্পিচটা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে ন্যারেশন করার নিয়মটা কি হতে পারে দেখে নাও। পাস্ট সেই ক্ষেত্রে আমাদের করতে হবে, যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স, লিখে নিতে পারো নিয়মটা, যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স লিখতে পারো, লেখো, কিন্তু লিখলে মনে থাকবে, ভালো থাকবে। যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচ এর ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, পাস্ট ইনডিফিনিট मतलब কি সিম্পল পাস্ট, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তবে তবে তার রিপোর্টেড স্পিচ এর ভার্বটি পরিবর্তিত হয়ে, মানে ন্যারেশনে গিয়ে পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায় ওই রিপোর্টেড স্পিচে গিয়ে আর কি। যখন আমরা ন্যারেশনটা পরিবর্তন করব, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাব, সেই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের ভার্বটি পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। লিখতে পেরেছো সবাই? না লিখতে পারলে মিউট হয়ে বলো, আনমিউট হয়ে। সেই ক্ষেত্রে এইখানে উদাহরণ হিসেবে দাঁড়াবে, তা তবে ওই যে কমা এবং কোটেশন, ওর পরিবর্তে তোমার ওইখানে দ্যাট বসবে, দ্যাট, কমা এবং কোটেশন উঠে যাবে, তার পরিবর্তে দ্যাট বসবে, অর্থাৎ লিটন সেইড দ্যাট, লিটন সেইড দ্যাট, দ্যাট। এইবার ওই রিপোর্টেড ওই যেহেতু কোটেশনটা উঠে যাচ্ছে, সেই ক্ষেত্রে ওই জায়গার আই রয়েছে, আইটা মতলব কাকে বোঝাচ্ছে? এই আইটা লিটনকে, অর্থাৎ লিটনকে বোঝাচ্ছে, লিটন অনুযায়ী ওই আইটা ওখানে পরিবর্তিত হবে, ঠিক আছে? আইটা ওখানে আই থাকবে না, ওখানে লিটন অনুযায়ী হবে, কিন্তু লিটন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং একটা ছেলে, সেজন্য ওইখানে হি হবে, দ্যাট হি, লিটন সেড দ্যাট হি। এইবার যেহেতু ওয়েনটা সিম্পল পাস্ট এবং রিপোর্টিং ভার্বটা হচ্ছে পাস্ট টেন্স, সেই ক্ষেত্রে আর ওয়েনটা হচ্ছে সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স, সেই ক্ষেত্রে এটা হি এর পরে যে ভার্ব ওয়েন্ট আসবে, ওয়েন্টের ভার্ব আমাদের ওটা পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে কি করতে হয়? হি এর পরে হ্যাড বা হ্যাভ, এই হ্যাড বসে, হ্যাভ নয়, সরি, হ্যাড বসে, যেহেতু পাস্ট ওটা হ্যাড হ্যাডই বসবে, ওর কোনো বিকল্প নেই, হ্যাড হ্যাডই বসে। তাহলে হি হ্যাড পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে হ্যাড বসে এবং ভার্বের থ্রি বসে, ভি থ্রি বসে, অর্থাৎ এখানে ওয়েন্ট হচ্ছে ভার্বের ভি2, গো ওয়েন্ট গন, তাই না? গো ওয়েন্ট গন, তাহলে ওয়েন্ট রয়েছে এইখানে, আমাদের যদি ভি3 করতে হয় তাহলে গন আসবে, তাহলে হি হ্যাড গন টু কলকাতা,
হি হ্যাড গন টু কলকাতা। ওকে, বোঝাতে পারলাম? মূল উত্তরটা আরেকবার বলে দিচ্ছি পুরো ডিটেলস ফ্রেশ করে। সেটা হচ্ছে লিটন সেইড, কমা কোটেশন শুরু, আই ওয়েন্ট টু কলকাতা। লিটন বলল, বাংলা মানেও বলে দিচ্ছি, লিটন বলল, ব্যাস, কমা কোটেশন। এবং ওই কথাটা লিটনের ডাইরেক্ট কথা এগুলো। লিটন বলল আমি কলকাতা গিয়েছিলাম, যেহেতু এটা পাস্ট টেন্স ওয়েন্ট, আমি কলকাতা গিয়েছিলাম। লিটন বলল আমি কলকাতা গিয়েছিলাম, লিটনের কথা লিটনই বলছে। এইবার ইনডাইরেক্ট, তার উত্তর হলো লিটন সেইড দ্যাট, লিটন বলল যে সে, হি হ্যাড গন টু কলকাতা, লিটন বলল যে সে কলকাতা গিয়েছিল। বোঝাতে পারলাম? দেখেছো, লিটন বলল যে সে কলকাতা গিয়েছিল, এটা ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল। আর আগেরটা ছিল ডাইরেক্ট, মানে লিটন ডাইরেক্ট বলছে যে আমি কলকাতা গিয়েছিলাম, আর সেই কথাটাকে আমি থার্ড পারসন হিসেবে আমি একজন, লিটন জানিস বলল যে ও কলকাতা গিয়েছিল, এই যে যে কথাটা এইভাবে আর কি। ওটা ডাইরেক্ট বলা, আর এটা হচ্ছে ইনডাইরেক্ট বলা। ডাইরেক্ট বলা মানে তার মুখ থেকে আসছে, লিটনের মুখ থেকে। আর ইনডাইরেক্ট মানে লিটনের কোনো আরেকজন বন্ধু, যেন আমি মনে করো আমি লিটনের বন্ধু, আমি বললাম যে লিটন সে বলল যে সে কলকাতা গিয়েছিল। বোঝাতে পারলাম? এইভাবে হয় ব্যাপারটা, ডাইরেক্টটা আর ইনডাইরেক্টটা। তো আজকে আমি আর একটা উদাহরণ দেব, তারপরে আজকে ক্লাস শেষ করব। আর পরের দিন ন্যারেশনের আরো পার্ট করে আর রুলস করে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? নিয়ম আছে, ওই যে যেহেতু রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, এগুলো ভার্ব, একটা সেন্টেন্স মানে টেন্স কি থাকলে কি হয়, দুটো যদি এটা যেমন শেখালাম যে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয় এবং রিপোর্টেড স্পিচ যদি পাস্ট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে মানে দুটোই পাস্ট টেন্স যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি নিয়ম করতে হয়? রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই পাস্ট টেন্স, সিম্পল পাস্ট। যদি সেই ক্ষেত্রে হয় তাহলে ভিতরের যে কথাটা সেটা পরিবর্তিত হয়ে হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন এটা উদাহরণ সহকারে বুঝিয়ে দিলাম। এই নিয়মেরই আর একটা আমি তোমাদের কাছে বলছি, তোমরা দেখো, করার চেষ্টা করো। এই একই নিয়মেরই বলছি। রতন সেইড, রতন বলল, কমা কোটেশন শুরু, আই লাইকড হার, ফুল স্টপ এবং কোটেশন শেষ। রতন সেইড আই লাইকড হার, ফুল স্টপ, কোটেশন শেষ। রতন বলল, বাংলা মানেটাও বলে দিচ্ছি, রতন বলল আই লাইকড হার, আমি তাকে পছন্দ করেছি বা পছন্দ করেছিলাম। আই লাইকড হার, আমি তাকে পছন্দ করেছিলাম। ঠিক আছে, এর তোমরা ইনডাইরেক্টটা করে ফেলাও। এটা ডাইরেক্ট বললাম আমি, তোমরা ইনডাইরেক্টটা করে ফেলাও। যে ওই উদাহরণটাকে জাস্ট একটু ফলো করো, মানে একই নিয়মের কিন্তু। কোয়েল হাত তুলেছে, দেখি ও রিমিকে একটু সুযোগ দিই। আচ্ছা, যে আগে হ্যান্ড রাইজ করেছে কোয়েল, সে বলো। Ratan said that he had liked her. আচ্ছা, রিমি বলো এবার। রিমি বলো। Ratan said that he had liked to she. না 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 না, এখানে অবজেক্ট সাবজেক্ট হবে না তো, ভয়েস সেন্স একসাথে করে ফেলতে হবে না কিন্তু। এটা ভয়েস সেন্সের মতো করে ফেলেছো, তুমি শি করে ফেলেছো হারটাকে, বুঝেছো? এটা কিন্তু হবে রতন said that he had liked her, হারই হবে, ঠিক আছে? রতন বলল যে সে তাকে পছন্দ করতো,
বা করেছিল, পছন্দ করেছিল, সে তাকে পছন্দ করেছিল। রতন বলল যে সে তাকে পছন্দ করেছিল, ঠিক আছে। হি হ্যাড লাইকড হার হবে, এখানে কিন্তু ভয়েস চেঞ্জের মতো কোনো অপশন খাটবে না কিন্তু, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে 1 ঘন্টা হয়ে গেছে, আজকে আর ক্লাস তাহলে থাক। তোমাদের বেশি মাথায় আবার চাপ দেওয়া যাবে না, যেহেতু তোমরা আবার স্কুলে যাও, আবার অন্যান্য টিউশনিও করো, সেগুলো তোমাদের চাপ দিতে হয়। সেই জন্য আমি বেশি না, আমি এই রবিবারে অল্প 1 ঘন্টা কি 1 ঘন্টা 20 মিনিট ধরে করাচ্ছি তোমাদের শেখানোর জন্য জাস্ট, ঠিক আছে। তোমরা তাহলে আজকে এই মুহূর্তে অবধি থাক, আর পরের দিন আবার তোমাদের আমি ওই ন্যারেশনগুলো মনে করে দেবে আমাকে, ন্যারেশন, ঠিক আছে। আমি পরের দিন তোমাদের ন্যারেশনটা আবার শেখাবো, এবং বিভিন্ন রুলস গুলো শেখাবো। সেই রুলসগুলো কি কি লিখে দেবো, এবং লিখে দেওয়ার পরে তোমরা করবে ঠিক মতো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর যদি পারো অন্য কাউকে, যদি ফাইভের বন্ধুরাও থাকে তাদেরও তোমরা বলতে পারো, বন্ধু বান্ধব, বা যেহেতু ওদের আমি 3টে ব্যাচ করব ভেবেছি, 5, 6 একটা ব্যাচ, তারপরে 5, 6 একটা ব্যাচ, এবং 7, 8 একটা ব্যাচ তোমাদের, আর হচ্ছে 9, 10 একটা ব্যাচ, এইরকম করে আমার করার চেষ্টা রয়েছে। তোমরা যদি বলতে পারো অন্য কাউকে, তখন আমরা তোমাদের এই সিলেবাস অনুযায়ী করাবো। কারণ 5, 6 নিশ্চয়ই ওরা ন্যারেশন পারবে না, ওদের সেটা আমি শেখাবো না, ওদের হয়তো অন্য কিছু শেখাবো, যে টেন্স কাকে বলে, সেন্টেন্স কাকে বলে, ওদের সেগুলো শেখাবো। আর তোমাদের যেমন এখন শেখাচ্ছি ন্যারেশন ভয়েস, এবার 10দের আর একটু উপরে কিছু শেখাবো, যেমন ট্যাগ কোশ্চেন থাকে, সেটা কি তোমরা হঠাৎ করে আজকে প্রথম শুনলে? ট্যাগ কোশ্চেন বলে একটা গ্রামার রয়েছে আমাদের, সেটাও শেখাতে পারি যদি 10 স্টুডেন্ট আসে। তা তোমরা কিন্তু বলতে পারো, তোমরা বলছো না খুব সম্ভবত, কিন্তু বলতে পারো, ঠিক আছে, যে কাউকে 5 থেকে 10 পর্যন্ত যে কাউকে বলতে পারো, আসতে পারে, এবং তাদের ব্যাচ করে দেবো আলাদা করে, ঠিক আছে, আলাদা আলাদা ব্যাচ হবে। তোমাদের টেনশন নেই যে বেশি লোক হয়ে গেলে ঝামেলা হবে, এতে কোনো ঝামেলা হয় না বেশি লোক হলে, কারণ এটা তো অনলাইন ক্লাস, এতে কোনো ঝামেলা নেই, বেশি লোক হলে কোনো ঝামেলা নেই, যার যার বাড়ি সেই একাই থাকছো, ঠিক আছে, কোনো ঝামেলা নেই। তোমরা বলতে পারো 5 থেকে 10 পর্যন্ত যে কাউকে তোমরা বলতে পারো এবং আনতে পারো, ঠিক আছে। রাখি তাহলে, আজকে তাহলে আমরা এখানেই রাখি ক্লাস। বাই, টাটা। যদি কোনো স্টুডেন্ট থাকে, বলতে পারো আমার সাথে যোগাযোগ করতে, তাহলে পুরো ফ্রিতে ক্লাস করতে পারবে। মেধাবী থেকে ইংলিশ গ্রামার শেখানো হচ্ছে। যোগাযোগ স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারবেন, ফোন করেও করতে পারেন, অথবা ব্যানারের যে কিউআর কোড রয়েছে সেটাকে স্ক্যান করেও সরাসরি হ্যাপি এডুকেশন সংস্থার গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হতে পারবে এই হ্যাপি এডুকেশন সংস্থার। এটা একদম বিলকুল ফ্রি অনলাইন ইংলিশ গ্রামার ক্লাস, এখানে একদম ফ্রি, কোনো পয়সা কড়ির কোনো ব্যাপার নেই, ফ্রি শিখতে পারবে। এবং 9, 10 একটা ব্যাচ। তাহলে যদি বলতে পারো আমি এটা কেন করা হচ্ছে, এটা আমাদের এই সংস্থার থেকে এটা কেন করছে, এটা একদম হিউম্যানিটি আপলিফটিং ব্যানারে লেখাই আছে। এটা দীর্ঘদিন ধরে আমাদের চিন্তাভাবনায়, এই সংস্থার চিন্তাভাবনায় ছিল, সংস্থাটার কর্ণধার আমি নিজেই, এবং সংস্থাটার দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা ছিল শিক্ষাগত ব্যাপারে, এবং এই শিক্ষার জন্য আমি একটু কন্ট্রিবিউট করতে চাই সমাজের জন্য। দীর্ঘদিন ধরে শিক্ষা একটা বিক্রির বিষয় নয়, শিক্ষা এটা দানের বিষয়, সেই জন্য এই শিক্ষাটাকে আমি বিক্রি করতে চাইছি না, আমি এটাকে ফ্রি অনলাইন ক্লাস করছি, সারা পৃথিবী জুড়ে করতে চাইছি বলে অনলাইন, সেই জন্য আসতে পারো। ওয়েলকাম এভরিওয়ান, অ্যান্ড লাভ লার্নিং দেন লার্ন।
ফ্রি অনলাইন ইংলিশ গ্রামার ক্লাস, ফ্রি ফ্রি ফ্রি। যোগাযোগ করতে পারো ডেসক্রিপশনে থাকা লিঙ্ক, এবং বিভিন্ন পদ্ধতি আছে, কিউআর কোড স্ক্যান করেও আসতে পারো, আবার ফোন নাম্বারও পাইতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেটা দেখে আসতে পারো। ঠিক আছে, আজকে ক্লাস এইভাবে আমাদের চলবে, ক্লাস চলবে আমাদের।